রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অঙ্কের ক্লাসে। আমরা করছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার নাম্বার 1, যার বসে দেখি 1.4 দাগের অঙ্কগুলোকে আমরা শেষ করে ফেলেছিলাম এবং 1.5 1 নম্বর যে দাগের অঙ্কগুলোকে সেগুলোকে আমরা আগের দিন করেছিলাম, অর্থাৎ নিরূপকের যে প্রথম স্টেজটা সেটা আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা কোষে দেখি 1.5 দুই দাগের যে অঙ্কগুলোকে সেগুলোকে সমাধান করব। ঠিক আছে, 2 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। কি বলেছে, কে এর কোন মান বা মানগুলির জন্য প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। আচ্ছা, বাস্তব ও সমান বীজ থাকার জন্য আগের দিন আমরা কি পড়েছিলাম, বাস্তব ও সমান বীজ থাকতে গেলে সেখানে নিরূপক যে মানটা হয় অর্থাৎ b² - 4ac এর মানটাকে 0 সঙ্গে সমান হতে হয় বাস্তব ও সমান বীজ থাকার জন্য। বাস্তব ও অসমান থাকবে কখন, যখন এর মানটা 0 সঙ্গে গ্রেটার দ্যান হবে এবং যখন 0 থেকে ছোট হবে তখন কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে এখানে কি বলে দিয়েছে, বাস্তব ও সমান বীজ থাকবে। বাস্তব ও সমান বীজ থাকবে মানে হচ্ছে b² - 4ac এর মানটাকে 0 হতে হবে। তাহলে যদি দেখো 2 এর 1 নম্বর অঙ্কটাকে লিখে নিই, কি বলেছে, 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে b² - 4ac যে মানটা সেটাকে আমরা বার করে নিই এবং সেটাকে কি করবো, 0 এর সঙ্গে সমান করে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এবং সেখান থেকে k এর মানটাকে বার করে দেবো। আচ্ছা, তাহলে এখান থেকে abc বার করে ফেলি। a মানে কত দেখো 49 হলো, b মানে কত দেখো, x এর সঙ্গে k গুণ আছে মানে b এর মান দাঁড়াচ্ছে k, c মানে হচ্ছে 1, খুবই সিম্পল হলো। তাহলে b² - 4ac এর মানটা কত হবে দেখো, b²-4ac, এটাকে আমরা কি করবো, বাস্তব ও সমান যেহেতু বলেছে 0 এর সঙ্গে সমান করে দেবো। আচ্ছা, b² মানে কত, b² মানে হচ্ছে k তার স্কয়ার মাইনাস 4ac, a মানে হচ্ছে 49, c মানে হচ্ছে 1 ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা, বা দেখো k² - 4 × 49, 4 9 36, 6 হাতে 3, 4 4 16 আর 3 19, 196 × 1 ইকুয়াল টু 0। বা k² - 196 ওদিকে গেলে কত হবে, প্লাস 196 হলো। বা k ইকুয়াল টু √196। আচ্ছা, √196 মানে 196 কে যদি বর্গ করো কত দাঁড়ায়, 14, মানে 14 যদি আমরা বর্গ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 196, বা 196 এর বর্গমূল করে দাঁড়াবে হচ্ছে কত হবে, 14। তাহলে কে এর মানটা কত দাঁড়াবে, যেহেতু রুট থেকে ভাঙালাম আমরা, +-14। বোঝা গেল? তাহলে এখানে সেটাই বলেছিল, কে এর কোন মান বা মানগুলির জন্য। তাহলে মানগুলি কেন বলেছিল, যেহেতু কে এর এখানে দুটো মান বেরোবে সেজন্য মানগুলি বলেছিল। তাহলে এখানে কে এর মান একটা +14 একটা -14। বোঝা গেল? তো দেখো 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। চলো এবার 2 নম্বর অঙ্কটাকে দেখে নিই। আচ্ছা, দেখো এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 3x² - 5x + 2k = 0। এখানে abc এর মানটা যদি বার করে ফেলো, a এর মান দাঁড়াচ্ছে 3, b এর মান দাঁড়াচ্ছে -5 এবং c এর মান দাঁড়াবে হচ্ছে 2k হলো। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো, b² - 4ac কে 0 করে দেবো। তাহলে b² - 4ac এর মানটাকে যদি আমরা 0 করে দিই কি পাই দেখো, b² মানে হচ্ছে -5 তার হোল স্কয়ার -4 ডট a মানে হচ্ছে 3 ডট c মানে হচ্ছে 2k ইকুয়াল টু 0 হলো। বা মাইনাস মাইনাস 5, 5 5 25, মাইনাস 3 4 12 দুগুণে 24, 24k ইকুয়াল টু 0। বা দেখো, যদি আমরা 25টাকে মানে +25টাকে ওদিকে নিয়ে চলে যাই, কেন ওদিকে নিয়ে চলে যাবো, কারণ আমাদের কে এর মানটাকে বার করতে হবে। তাহলে -24 দিকে যেরকম ছিল সেরকম রাখো, ইকুয়াল টু ওদিক থেকে +25 দিয়ে গেলে -25 হলো। আচ্ছা, বা কে ইকুয়াল টু 24 এর সঙ্গে -24 গুণ সম্পর্কে ছিল, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ সম্পর্কে হয়ে যাবে। তাহলে বা -24 নিচে চলে যাবে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে কত করে থাকে, k ইকুয়াল টু 25/,
24। তাহলে এখানে কে এর মান কত বেরোলো? কে এর মান বেরোলো 25/24, মানে এখানে কিন্তু কে এর মান আবার একটাই বেরিয়েছে, মানে এরকম কোনো জরুরি নেই যে কে এর মান দুটোই বেরোবে। যেরকম আগেরটা দ্বিঘাত সমীকরণের মানে কে স্কোয়ার হয়ে গেছিল বলে দুটো মান বেরিয়েছিল, কিন্তু এখানে দেখো কে এর একটাই মান বেরিয়েছে 25/24 হলো। 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা দেখে নিই কি বলেছে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 9x² - 24x + k = 0। আচ্ছা, তাহলে এখান থেকে এবিসি বার করে ফেলো। এ মানে হচ্ছে 9, বি মানে হচ্ছে -24 এবং সি মানে হচ্ছে কে। আমাদের কি করতে হবে? b² - 4ac-টাকে 0 করতে হবে, কারণ বাস্তব ও সমান বীজ থাকবে। b² এর মান কত? -24 তার হোল স্কয়ার -4ac। a মানে 9, c মানে k = 0 হলো। আচ্ছা, -24 মাইনাস মাইনাস প্লাস 24 এর হোল স্কয়ার। 24 এর হোল স্কয়ার মানে কত? 24 × 24, 4 4 16 6 হাতে 1, 4 2 8 রাখে 9, 24 2 48, কত দাঁড়াচ্ছে? 6 9 8 17 5, 5 7 6, 5 7 6 মাইনাস 4 9 36 k = 0। আচ্ছা, প্লাস 5 7 6 কে ওদিকে নিয়ে চলে যাও, যেহেতু কে এর মান বার করতে হবে, তাহলে -36k = -576 হলো। কে এর মান -576, নিচে 36, মাইনাস মাইনাস কেটে গেল হলো। আচ্ছা, এটা যদি কাটো কত হয় দেখো, যদি 6 দিয়ে কাটাকাটি হয় কি হয় দেখো, 6 9 54, 6 6 36, এখানেও 6 6 36, এটা কাটলে হয় 6 16 96। তাহলে কত দাঁড়ালো মান? কে এর মান দাঁড়াচ্ছে 16। তাহলে এখানে কে এর একটা মান দাঁড়ালো এবং সেটা হলো 16। বোঝা গেল? চলো এবার 4 নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2x² + 3x + k = 0। এখানে এবিসি এর মানটা বার করে ফেলো। a মানে হচ্ছে 2, b মানে হচ্ছে 3, c মানে হচ্ছে k। খুব সিম্পল। এখানেও কি করতে হবে? b² - 4ac কে 0 করতে হবে। b² - 4ac = 0। আচ্ছা, b² মানে কত? 3 স্কয়ার মাইনাস 4, a মানে কত? 2, c মানে কত? k = 0। 3 3 9 মাইনাস 4 2 8, k = 0। 9টাকে ওদিকে নিয়ে চলে যাও, -8k = -9, -8 ওদিকে গেলে -9 ডিভাইডেড বাই -8, মাইনাস মাইনাস কেটে গেলে k এর মান দাঁড়াচ্ছে 9/8। বোঝা গেল? তাহলে এখানে k এর মান কত দাঁড়াচ্ছে? -9/8। খুবই সিম্পল হলো। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখো 1 2 3 4 চারটা জায়গায় অঙ্ক করলাম। 5 এবং 6 দুটো অঙ্ক বাকি রয়ে গেল, সেটাকে আমরা পরের দিনকে সমাধান করবো। বোঝা গেল? তো ততক্ষণে তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।